হে ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আপনাদের একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। অবশ্যই এটা নতুন না, যারা আমার থেকে বড় বা আমার মা কাকিমার বয়সী, তো তারা এটা অবশ্যই পারেন রান্নাটা করতে বা জানেন। তো এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না এবং পুষ্টিগুণ সম্পন্ন একটা রান্না। তো এখানেই আমার লাগছে প্রথমে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁপে, ডুমো ডুমো করে কেটে রাখা কিছু কুমড়ো, আর ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলু আর একটা টমেটো। তো আপনারা এই রান্নাটাকে কীভাবে করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি যেভাবে করছি সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা পেস্ট বানাবো, যেটার জন্য লাগছে হলুদ, কিছুটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো কুচি, আপনারা চাইলে নুন অবশ্যই এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াতে একটা কড়াই চাপিয়ে অবশ্যই কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে কিছুটা সরষের তেল অথবা সাদা তেলটা প্রেফারেবল ফর হেলথ কনসিয়াস পিপল। সো আপনারা যেটা ইচ্ছা অ্যাড করে তার মধ্যে শুকনো লঙ্কা, কিছু কোটা জিরে আর কেটে রাখা টমেটোটা অ্যাড করবেন। করে কিছুটা নেড়ে তার মধ্যে পিঙ্ক সল্ট দেবেন। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন পিঙ্ক সল্ট ইউজ করতে, বিকজ এমনি নুন কিন্তু আমাদের শরীরে খুবই ক্ষতি করে। এটা তুলনামূলকভাবে হেলথ কনসিয়াস পিপলরা এটা চুজ করতেই পারেন, অনেকটাই ভালো আমাদের হেলথের জন্য। এবার পিঙ্ক সল্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা রেখে টমেটোটা একটু গলে গলে আসবে, তারপর ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে এবং মশলাটা কড়াই থেকে নর্মালি দেবেন উঠে চলে আসছে। এইভাবে কষাতে হবে। আপনারা একটা ঢাকা দিয়েও কষাতে পারেন, ঢাকা না দিয়েও কষাতে পারেন। এবার এইভাবে কষাতে কষাতে দেখবেন রঙটা একটু ডার্ক কালার চলে আসবে এবং তেলটা ভাসবে, তখন দেখবেন এটা কষানো হয়ে গেছে। আপনারা এর মধ্যে কিন্তু নর্মাল আদা রসুন মানে রসুন কুচিটাও অ্যাড করতে পারেন, পেঁয়াজ বা রসুন কুচি এগুলো অ্যাড করতে পারেন। অবশ্যই করেন, কে কীভাবে করেন কিন্তু রান্নাটা আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমিও শিখতে পারবো নতুন নতুন রান্না আপনাদের থেকে। দেখুন এভাবে কষে কষে রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং তেলটা খুব ভালো মতনভাবে উঠে চলে এসেছে। কড়াই থেকেও মশলাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। ব্যাস, এবারে আমরা দিয়ে দেবো কেটে রাখা ওই কুমড়োগুলো কিছুটা নেড়ে আলু আর পেঁপেটাও দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে মোটামুটি কষাতে হবে সবজিগুলোর সাথে মশলাটা। আপনারা এটা ঢাকা দিয়েও করতে পারেন অথবা এমনি খুলেও ভালো করে কড়াইতে লেগে যাবে এরকমভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আপনারা কিন্তু এটা আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। বাচ্চারা সাধারণত কুমড়ো বা পেঁপে এগুলো খেতে চায় না। এইভাবে হলে তরকারিটা একটু মাখা মাখা হয়, ওরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না কোনটা কুমড়ো কোনটা পেঁপে। ওরা মজার মতনভাবে খেয়ে নিতে পারবে এবং আলুটাও মিক্সড আছে, অতটাও বুঝতে পারবে না বাচ্চারা। এটা রুটি বা লুচি বা মুড়ি সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। অবশ্য ভাতের সাথেও অনেকে খায়, তবে আমার কিন্তু এটা লুচি বা মুড়ি বা পরোটা বা রুটি এর সাথেই ভালো লাগে। আপনাদের কোনটার সাথে এটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, এবং কে কীভাবে রান্নাটা করছেন, নতুন আর কি অ্যাড করেন এর মধ্যে অবশ্যই জানাবেন। এবং আরও কিছুটা পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আপনারা এটা টেস্ট বুঝে লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো এবং হলুদ বা নুন এগুলো সবই অ্যাড করবেন যে যার অ্যামাউন্টে, এবং সবজির অ্যামাউন্টটাও তাই যে কজন আছে ফ্যামিলি মেম্বার বুঝে অ্যাড করবেন। দেন আমরা এটাকে কিছুটা ঢেকে এভাবে কষিয়ে নেবো। বেশ ভালো করে মাখা কষানো হয়ে গেলে তার মধ্যে গরম করে রাখা কিছুটা জল দিয়ে দেবো। ব্যাস, এবারে জল দিয়ে এর মধ্যে কিছুটা গরম জল, যেটা যারা চিনি প্রেফার করেন মিষ্টি খেতেও এটা খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয়। তো এমনি পেঁপে আছে, কুমড়ো আছে যেটা একটু মিষ্টি, তার মধ্যেও যদি আপনাদের মনে হয় একটু মিষ্টি নেবো তো সুগার অ্যাড করেই নিতে পারেন। কিন্তু খাওয়াতে তো আমাদের চিনিটা একটু এড়িয়ে চলাই ভালো। এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর সুগার। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো অ্যাড করতে পারেন বা যে জাগারি পাউডার হয় সেটাও অ্যাড করতে পারেন। তো এইভাবে কিছুটা সিদ্ধ করে নেব, নিয়ে দেখবেন মাখা হয়ে গেছে এবং ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, রান্না কমপ্লিট এবং গরম সবাই খেয়ে নিতে পারবেন। তো থ্যাংক ইউ।
ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আপনারা কীভাবে রান্নাটা করছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।